নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পূজা, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা ছাড়বো বলে ছাড়া হয়ে ওঠেনি, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে বলেছিলাম আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আজকে, সেই দিনটা। ওইদিকে সব রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমি এদিকে স্নান করে ছাদে এসেছি পুজোটা করতে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের ঘরে ছাদ বাগানে সব এই ফুলগুলো হয়েছে, ডালিয়া, গোলাপ, বিভিন্ন রকমের ফুল। এবার আমি পুজোটা করে নিই তাড়াতাড়ি, তারপর নিচে যাব। নিচে অনেক কাজ আছে। পুজো করে চলে এসেছি নিচে। এখানটায় হচ্ছে রান্না বসে গেছে, কাকু রান্না করছে। এখানে 3 রকমের মাছ আছে, রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এগুলো রান্না হবে। আর কাকু এখানে ডালটা বসিয়েছে, তারপর ভাত, তরকারি, আরও অনেক কিছু রান্নাটা হবে। সব একটা একটা করে সব তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করব। আজকে এই অনুষ্ঠানে সব রান্নাগুলো কাকুই করবে, আর একটা যেটা চিংড়ি মাছ সেটা হচ্ছে বাবা করবে। আর এদিকে সবাই সবজি কাটতে বসে গেছে, কাকিমা আর পিসিমণির মেয়ে। আমিও আলুটা কেটেছিলাম ভাজা হবে বলে। আর এখানে পিসিমণি পিঠা বানাচ্ছে, এটা পাটিসাপটা বানাচ্ছে, কারণ ওকে সকালের যে জল খাবারটা দেওয়া হবে ওই জন্য বানাচ্ছে। আর এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে, রান্না বান্না হবে। আর এই আলুটা ভাজা হবে। এখন মাছগুলো ভাজা হচ্ছে, ডালটা হয়ে গেছে। আর ভাতটা যেহেতু উনানে হবে ওই জন্য এটা একটু পরে বসবে। আর ওইদিকে পিসিমণি এই পিঠাগুলো বানিয়েছে, পাটিসাপটা আর এই তেলে ছাঁকা পিঠা। বাবা এখানে চিংড়া মাছের মালাইকারিটা বসিয়েছে, আর পাশে বসিয়েছে পায়েস। এখানে পায়েসটা হবে। সব একটা একটা রান্না করে হচ্ছে। এখানে গ্যাসে বাবা করছে, আর এখানে এপাশে গ্যাসে কাকু রান্নাটা করছে। রান্না বান্না প্রায় শেষ হওয়ার পথে। এখন বসছে লাস্টে ইলিশ মাছের ঝালটা, আর বাদবাকি রান্নাগুলো হয়ে গেছে। এই রান্নাটা লাস্টে হচ্ছে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই, মানে কি কি রান্না আইটেম আছে আমাদের মেনুতে। এটা হচ্ছে উনানে ভাত বসছে। প্রথমে একটা হাঁড়ি ভাত হয়ে গেছে, তারপর আর একটা হাঁড়ি বসছে। আর এখন হচ্ছে এই জায়গাগুলোতে সব রান্না ঢাকানো আছে। এটা হচ্ছে পোনা মাছের আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক। এটা হয়ে গেছে, এইমাত্র হয়েছে। আর এই হাঁড়িটার মধ্যে আছে ডাল। আর এইখানটায় আছে শাকের ছাঁচড়া, মানে এই গামলাটার মধ্যে আছে শাকের ছাঁচড়া। আর এখানে আছে আলু ভাজা। আর এই হাঁড়িটাতে আছে ভাত। দুটো হাঁড়িতেই ভাত হয়েছে, কারণ 30 থেকে 35 জন লোকের মতো আয়োজন করা হয়েছে, ওই জন্য ভাতটা একটু বেশি করে করা হয়েছে। লাস্টের দিকে ভাতটা বেশি হয়ে গেছিলো অবশ্যই, তবে রাতের দিকে খাওয়া হয়ে যাবে। আর এখানে ওর জন্য আছে মানে 7 রকমের ভাজা আছে, মানে আমার ননদের জন্য। আজকে শেষ হবে না নাকি? হ্যাঁ, কি গো, কত লেখা বাবা। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া, যেহেতু আমাদের ঘরে ছাদের উপর একটা রুমের মধ্যে হবে, তার জন্য এই চেয়ার টেবিলগুলোকে ফিটিংস করে দেওয়া হচ্ছে। পিসিমণির ছেলে আর আমার বর দুজন মিলেই ফিটিংস করছে। আর আমি এখানে ছাদের বেলকনিটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছাদের বেলকনি, আর নিচে হচ্ছে কালো ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই ছাদের বেসিনটা ইউজ করা হয় না বলে নোংরা মতো হয়ে গেছে। এখানটায় খাওয়া দাওয়া হলে হাত ধোয়া হবে, ওই জন্য এটাকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমরা ছাদে থাকি না বলে এগুলো নোংরা হয়ে আছে। আর এখানে চেয়ার টেবিলটাকে সাজিয়ে দিয়েছে। আর এর মধ্যে খবর কাগজ আর জলের বোতল আর একটা কাপে নুন দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবার খেতে বসা হবে। এবার সবাই আস্তে আস্তে এলে সবাইকে খেতে দেওয়া হবে। আর এখানে সব ভাত তরকারি নিয়ে চলে এসছে। এটা আর একটা রুমে ছাদে, এখান থেকে বেড়ে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, লাস্টেরটা দেখিয়ে দিলাম, আমি এটা করেছিলাম না। আর এটা হচ্ছে, এটা আমার ননদের জন্য এই থালাটা সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে পিসিমণি। আর এদিকে সাজানো প্রায় কমপ্লিট বলতে পারো।
আর লাস্টে আমি গোলাপ ফুলের এই পাপড়িগুলো দিয়ে মানে ভাতের উপর কটা আর এই প্লেটগুলোতে একটু সাজিয়ে দিচ্ছিলাম, দেখতেও খুব সুন্দর লাগছিল আর ফটো ভিডিও তুলবে বলে। তারপর এটা সাজানো কমপ্লিট হয়ে গেলে ও খেতে বসবে, তখন দেখাবো কেমন হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটা বলবে, মানে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এই থালার ফুলগুলো আমি একা সাজাইনি, আমার পিসিমণির মেয়ে আর আমার বর আর আমি 3 জন মিলে সাজিয়েছিলাম। তবে ভালো সাজানো হয়েছিল, দেখতে বেশ সুন্দরই লাগছিল আর কি। আর আমাদের মেনুতে লাস্টে ছিল পায়েস, দই, মিষ্টি আর আইসক্রিম। এইগুলো মানে ছিল আমাদের মানে সেই অনুষ্ঠানের দুপুরের মেনুতে। আর এখনও খেতে বসছে, আর এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে এসেছিলো সবাই। আর এখন ছাদে গেলাম, প্রায় অনেকেই খেয়ে চলে গেছে, মানে সবাই বলতে গেলে খাওয়া হয়ে গেছে। আর এখন আমাদের ঘরের কজন বাকি ছিল, এখন আমরা বসে গেলাম। আর মা এখানে ভাত বাড়ছে আমার আর মার জন্য, আর আমার বর তরকারি দিচ্ছে। বেলা 3টাও হয়ে গেছে, খুব জোরে খিদাও পাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন পিসিমণিরাও বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে বিকালের দিকে। আর এখন আমরা এখানে বসে একটু গল্প সল্প করছি। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।